বলবো কুসংস্কারই বলবো, কেননা হাঁসের মাংস সারা বছরই খাওয়া যায়। কিন্তু কেন যেন সবাই মনে করে যে শুধু শীতকালে হাঁসের মাংস খাওয়া যায়, কিন্তু হাঁসের মাংস কিন্তু সারা বছরই খাওয়া যায়। 2 বছরের একটা টাইম নিয়ে লাভের একটা ক্যালকুলেশন করে ফেলছি আমি কম্পিউটারে দিয়ে খাবার এবং অন্যান্য খরচ প্লাস আমার স্ট্রাকচারাল খরচ, হ্যাঁ, অবকাঠামোগত খরচ, এগুলো সব মিলিয়ে আমি যেটা দেখছি, আমি যদি শুধু ডিম বিক্রি করলে আমি এখানে 40% থেকে 45% প্রফিট পাবো, শুধু যদি ডিম বেচে। কারণ ইদানিং দেখা যাচ্ছে যে খাদ্যের দাম খুব বেড়ে যাচ্ছে, আর এগুলো যেহেতু আপনার বিদেশি হাঁস হওয়ার কারণে এদের খাদ্য কিছু স্পেসিফিকেশন আছে, সব কিছু তারা খায় না, হ্যাঁ। এই জন্য আমাদেরকে প্যালেট খাবারের দিকে থাকতে হয়। অন্য যেগুলো দিচ্ছি সেগুলো হলো যে জাস্ট আমরা কিছু কুড়া দিচ্ছি, কিছু গমের গুঁড়া দিচ্ছি, ভুট্টার গুঁড়া দিচ্ছি, এগুলো দিয়ে তাদেরকে ট্রাই করি, কিছু ধান দিচ্ছি, এগুলো দিয়ে তাদেরকে অভ্যস্ত করতেছে আমাদের ইয়েতে। তাতে হবে কি, অন্যান্য জায়গায় খামারিরা যেভাবে আপনি দেখবেন যে সবাই মানে বাণিজ্যিক হারে হাঁস উৎপাদন করে, সেখান থেকে আমার হাঁসের কিন্তু মাংসের ইয়ে থাকবে খুব ভালো। প্লাস আমরা প্রতিটা 10টা হাঁসের জন্য একটা করে হাঁসা রাখছি, যার ফলে আমার ব্রিডিংয়ের বীজ যেটা বেরোয়, ডিম যেটা বেরোচ্ছে, এগুলো সবগুলো কিন্তু ব্রিডিংয়ের বীজ। আমি এগুলোকে ইনকিউবেটরে দিয়ে ফোটাবো, এরপরে আমার উদ্দেশ্য যে বাচ্চা বিক্রি করা। শুধু ডিম বিক্রি করে আমার প্রোডাকশন 40 থেকে 45% আসবে, কেননা আমাকে 18 মাস পরে হাঁসগুলিকেও বিক্রি করে দিতে হবে, কারণ তখন তাদের আর ডিমের প্রোডাকশন থাকবে না, এগুলো বিক্রি করে দিতে হবে। আর যদি মাংসের প্রোডাকশনের কথা বলি, তাহলে এই হাঁস 56 দিনে 2 কেজির উপরে ওজন হয়ে যায়। এরপরে যখন ডিম দেওয়া শুরু করে তখন কিন্তু ওজন কমে যায়, কিন্তু 56 দিনে 2 থেকে 2.5 কেজি ওজন হয়ে যায়। তা আমি 56 দিন বা 60 দিনে যদি আমি বিক্রি করি, মানে 2 মাসে যদি আমি বিক্রি করি, তাহলে কিন্তু এর প্রফিট আসে প্রায় 78 থেকে 90% পর্যন্ত প্রফিট আসে, যদি আমি মিক্স খাবার কিছু দিতে পারি। তো প্রফিট লেভেল কিন্তু খুব ভালো। কিন্তু আমাদের দেশের সমস্যা হলো মাংসের বাজারজাতকরণ। শীতের সময় মাংসের বাজারজাতকরণ হাঁসের খুব ভালো, কিন্তু গরম যখন আসবে তখন কিন্তু বাজারজাতকরণ খুব টাফ হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের দরকার হবে অ্যাডভার্টাইজমেন্ট, মানুষকে উদ্বুদ্ধ করা, জ্ঞান দেয়া যে গরমের সময়ও হাঁসের মাংস খাওয়া যায় এবং সুস্বাদু করা যায়। যেমন মুরগির একটা রিপ্লেসমেন্ট যদি আমরা এই হাঁসটা করতে পারি, তাহলে কিন্তু মুরগির দামটাও একটা সহনীয় পর্যায়ে চলে আসবে, প্লাস এই হাঁসের দামও আমরা সহনীয়, কারণ আমরা 2 মাস কালে যে খাবারটা দেব সেটা দিয়ে আমরা যদি কম প্রফিটেও বিক্রি করি, কারণ আমার প্রোডাক্ট যত বেশি বিক্রি হবে আমি তত বেশি উৎপাদন করতে পারবো, সেক্ষেত্রে আমি দামটা কমিয়ে রাখতে পারবো, বাজারে এটার দামও কমে যাবে। সেক্ষেত্রে আমরা একটা অল্টারনেট বলতে পারি, বিশেষ করে পোলট্রির, বিশেষ করে মুরগির রিপ্লেসমেন্ট বলতে পারি। তবে এটার মার্কেটিংটা একটু দরকার, বিশেষ করে অ্যাডভার্টাইজমেন্টটা দরকার, বিশেষ করে হাঁসের মাংসের ব্যাপারে।